হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা আজকের দিনে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু জানেন, আজকের দিনে দাঁড়িয়ে অনেক ফ্যামিলি আজকের দিনে ভালো নেই। কারণ একটাই, কারণ তারা নেশায় আসক্ত। এই নেশায় আসক্ত মানুষগুলোর জন্য না কোনো উপায় নেই, তাই ভাবে অনেক ফ্যামিলি। কিন্তু আমাদের তরফ থেকে আজকে নিয়ে চলে এসেছি আশ্রয়ের সুন্দর একটা উপহার এবং সুন্দর একটা জিনিস, যেটার কারণে আপনাদের হতে পারে সুন্দর একটা জীবন এবং আপনারা চাইলেই এখানে সুন্দর জীবন উপভোগ করতে পারেন বা সুন্দর জীবন পাবেন এখানে। তো চলুন আপনাদেরকে কিছুটা আশ্রয়ের পরিবেশ দেখাই। ফার্স্টে আমরা চলে যাচ্ছি অফিস রুমে। এটা হচ্ছে আশ্রয়ের অফিস রুম। তো এখানে অনেকেই আছে বসে এবং এনারা পেশেন্টের সঙ্গে দেখা করতে এসছে এনারা। আপনার নাম কি দিদি? সমীরুন খাতুন। আচ্ছা, একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনি এখানে কাকে রেখেছেন? আমার দাদাকে রেখেছি। কতদিন থেকে? 2 মাস হয়েছে। আগেও ছিল। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এখন এখানে আপনার দাদাকে রেখে আপনার দাদা কি একটা সুন্দর জীবন এখান থেকে পাবে? হ্যাঁ, এখান থেকে অনেক সুন্দর জীবন, অনেক ভালো জীবন পাই এখান থেকে। আচ্ছা, তো আপনার দাদা কতদিন থেকে নেশা করতো? ওই অনেক দিন, 6-7 মাস থেকে নেশা এখানে করছে। আপনি ডেইলি আসেন দেখা করতে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো দেখে নেবো আপনার দাদাকে। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আচ্ছা, আপনি নেশা করতেন কতদিন থেকে? আমি প্রায় নেশা করতাম 1 বছর থেকে। আচ্ছা, এখানে এসে কি মনে হচ্ছে, নেশা তুমি একদম ফুলফিল করতে পেরেছো, সেটা কাটাতে পেরেছো? হ্যাঁ, অনেকটাই সুস্থ আছি এখন। আচ্ছা, তোমার যে দিদি এখানে আসে তো মাঝে মাঝে দেখা হ্যাঁ, করতে, অবশ্যই আছে। এখন কি ভাবছো, তুমি কি এখান থেকে সুন্দর একটা জীবন পাবে হ্যাঁ, নিশ্চয়ই পাবো। নাকি বাড়ি গিয়ে আবার নেশা করবে? বাড়ি যাওয়ার নেশা করার ইচ্ছা নাই, এখানে আমার থাকার ইচ্ছাটা একটু বেশি আছে। আচ্ছা, মানে এখান থেকে বাড়ি যেতে চাও না? না, আমার ইচ্ছা না একদম, এখানে খুব ভালো লাগে আমার। আচ্ছা, তো আপনারাও তো পেশেন্ট, আপনারা কেমন আছেন? আগের থেকে অনেক ভালো আছি। আর নেশামুক্ত জীবন পেয়ে আপনারা খুশি? একদম খুশি আছি এখন। আচ্ছা, যারা নেশা করে তাদেরকে আপনারা কিছু একটা বলেন। এখন যারা নেশা করে তাদের মোট কথা এই যে আশ্রয়ের মতো সেন্টারে বা আসা দরকার, তার ট্রিটমেন্ট নেওয়া দরকার। তো তারা ট্রিটমেন্ট নিলে আমরা যেগুলো আমরা করছি সেগুলো তারাও করতে পারবে, তারা ভালো জীবন কাটাতে পারবে। আচ্ছা, আপনি কিছু বলেন দাদা। নমস্কার, আমার নাম কুনাল, আমি একজন রিকভারি অ্যাডিক্ট। তো গত 3 বছর ধরে আমি আশ্রয়ের সাথে যুক্ত আছি। তো অ্যাক্টিভভাবে যুক্ত আছি আমি গত 1 বছর ধরে অ্যাক্টিভভাবে যুক্ত আছি আশ্রয়ের সাথে। তো আপনারা আমাদের পরিবেশটা দেখতেই পাচ্ছেন। আমরা এখানে পেশেন্টদেরকে অ্যাডমিশন নিই এবং খুব যত্ন সহকারে ট্রিটমেন্ট করা হয়। মেডিকেল হেলথ, মেন্টাল হেলথ, পুরো যত্ন সহকারে ট্রিটমেন্ট করা হয়। এবং আপনারা এক্সাম্পল দেখতেই পাচ্ছেন, তো গার্জেনদের মুখে শুনতে পাবেন আপনারা যে আমরা কীভাবে ট্রিটমেন্ট করি এবং পেশেন্টদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে দিই আর কি। তো নমস্কার, আর দাদারা আছে, আমার এইটুকুই এক্সপিরিয়েন্স শেয়ার করার ছিল আপনার। এখানে কিছু দাদা আছে, জেনে নেব তাদের কাছে কিছু কথা। হাই, হ্যাঁ, আমার নাম অমিত। বলেন দাদা আশ্রয়ের বিষয়ে। আশ্রয়ের বিষয়ে কী বলবো, আমি তো আশ্রয়ের এখানে আমিও একটা রিকভারিং অ্যাডিক্ট। তো আমিও বছর 2 থেকে আছি আশ্রয়ে। এত সুন্দর কাস্টমাইজ সার্ভিস আমরা অনেক রিহাব, যেটা দেখি যে পানিশমেন্ট, মার, তারপরে কষ্ট দেওয়া, সেই জিনিসটা আমরা পাইনি বলেই কিন্তু আমরা অনেকেই আজকে স্বেচ্ছায় এখানে ট্রিটমেন্ট নিই এবং ট্রিটমেন্টের এই কাস্টমাইজ সার্ভিসে আমরা ভালোবাসা দিয়ে, আমাদের ওজনের লোগো আমাদের বলা হয় যে লাভ, টেন্ডার অ্যান্ড কেয়ার। তো আমরা সত্যিই ওয়েলনেস করার চেষ্টাতে আছি, যাতে পুরোপুরি এটাকে আমরা ওয়েলনেস করতে পারি, আশ্রয় ওয়েলনেস। আর আমরা ওয়েলনেসের জন্য এগিয়ে যাচ্ছি, কাস্টমাইজ সার্ভিস সবাইকে দিয়ে যাচ্ছি, সবাইকে সব রকম ফ্রিডম দিয়ে তাকে নেশার থেকে বেরিয়ে আসার একটা জীবন মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য আমরা চালাচ্ছি। আপনি সহযোগিতা করবেন, থ্যাংক ইউ। আর আরেকটা প্রশ্ন করি দাদা, এখানে যারা থাকে সুস্থভাবে যায়, এখানে কতজন মেম্বার আছে? এখানে এখন আজকের ডেটে আমার পেশেন্ট হচ্ছে 92। আচ্ছা, তারা সবাই এখন সুস্থ? সবাই এখন এই মুহূর্তে তো রিহাবে থাকলে তো সব রিহাবেই, সেটা রিহাবে থাকলে তো তাকে শেষ মুহূর্তে সে সুস্থ থাকতেই হয়। আচ্ছা, জেনে নিই আরও দাদার কাছে কিছু কথা। এখানে হচ্ছে রাত্রেবেলায় ডিনার হয়, এখানে একজন বই পড়ছেন, প্রশ্ন করব তাকে কিছু একটা। হ্যালো,
হ্যালো, আপনি এখানে কতদিন থেকে আছেন? আমার এখানে টানা 6 মাস হয়ে গেছে। আচ্ছা, নেশামুক্ত জীবন পেয়ে আপনি কীরকম ফিল করছেন? আগেকার দিনে যেরকম আমার পরিবার, আমার বাড়ির লোক আমাকে মানে কোনোভাবে মেনে নিতে পারছিল না। আমি সমাজের থেকে একটা দূরের চোখে চলে গিয়েছিলাম। কারোর চোখে চোখ রেখে কথা বলা বা কারোর সামনে যেতে নিজেকে একটা নিজের ইউজিং টাইম বা আমার ইউজিংয়ের জিনিসপত্র নিয়ে আমি এক কোণে থাকতাম। আজকের দিনে আমি সেই সম্মানগুলো আস্তে আস্তে সেই জিনিসগুলো যেগুলো আমি হারিয়ে ফেলেছিলাম, আজকে আমি আস্তে আস্তে ক্লিন টাইম থাকার পরে সেগুলোকে আমি আস্তে আস্তে ফিরে পাচ্ছি। তো আজকের দিনে যেগুলো আমি হারিয়ে ফেলেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে রিকভার করতে পারছি, নিজেকে ভালো রাস্তায় আনতে পারছি। আর হচ্ছে যেই জিনিসগুলো আজকের দিনে আমার অসুবিধা হতো একজনের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা বা তার সামনে যাওয়া, সেগুলো আজকের দিনে আমি ব্যাক পাচ্ছি সব কিছু। যেগুলো সম্পর্ক আমাকে আমার নিজের মামা বা আমার পরিবারের লোক আমাকে বলতো যে আমার বাড়িতে আসিস না, যবে তুই ভালো হবি তবে আসবি, তারাই আজকের দিনে আমাকে বলে যে বাড়িতে আয়, দেখা কর, বাড়িতে থেকে যায় একসঙ্গে। আচ্ছা, আশ্রয়ের এই যে মেম্বার, আশ্রয়ের এত সুন্দর একটা পরিবেশ আপনার কেমন মনে হচ্ছে? আমার আজকের দিনে মানে আমাকে বাইরে কেউ আমাকে বুঝতো না যে আমার সমস্যাটা কী, কিসের জন্য আমি নেশার পথে এগোচ্ছি, কিসের জন্য আমার নেশাটা হচ্ছে। তো আজকের দিনে আমাকে যে ফেলোশিপগুলো যেভাবে আমাকে সাহায্য করেছে, সেই সাহায্যটা আমাকে বাইরে কেউ করতো না। এরা যেভাবে আমাকে আমার খারাপ সময়, খারাপ দিনগুলোতে আমাকে একবার সাহায্য করেছে, আমার আজকের দিনে যদি আমার কোনো আঘাত লাগে বা কোনো জায়গায় কোনো ব্যথা পাই, তো আজকের দিনে সেই ফেলোশিপগুলোই আমাকে সাহায্য করে। আমার সাহায্য করার জন্য একে অপরের মতো ছুটে দৌড়ে চলে তো আসে। আপনি কি চাইছেন যে এখানে আশ্রয়ে যারা নেশায় যুক্ত আছে বা নেশায় আসক্ত, তারাও এখানে এসে তারা একটা সুন্দর জীবনযাপন পাক? আমিও চাই যে আজকের দিনে যারা ট্রিটমেন্ট পাচ্ছে না, কষ্টে দিন কাটাচ্ছে, বাইরে নেশাগ্রস্ত অবস্থায় থাকছে, তারাও একটা ট্রিটমেন্টের জন্য সুযোগ পাক। আর আমার মতন এক একটা দিন করে ভালো থাকুক, আমার মতন ভালো থেকে সমাজের কাছে ফিরে যাক, ভালো হয়ে সমাজের কাছে ফিরে যাক। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জেনে নেবো আরও কিছু দাদার কাছে কিছু কথা। তবে দেখিয়ে দিই, এখানে রাত্রিবেলায় ডিনার হয়, খুবই সুন্দর একটা পরিবেশ, শান্তশিষ্ট। এখানে যে আসে একবার যেতে চায় না। এখানে অনেকগুলো বুক আছে, যার যেরকম পছন্দ নিয়ে পড়তেও পারে, কোনো সমস্যা নেই। হ্যালো দাদা, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি আশ্রয় কতদিন থেকে আছেন? আমি আশ্রয় আজ 3 বছর ধরে আছি। আশ্রয়ের বিষয়ে যদি কিছু বলেন। আশ্রয় হলো একটা ওয়েলনেস সেন্টার অ্যান্ড এনজিও। এখানে প্রত্যেকটা মানুষের ফিলিংস, তার কর্ম, ব্যাকআপ পাস্ট, সেখান থেকে হয়তো যে ছেলেটা বা যে মানুষটা হয়তো তার লাইফে একটা খারাপ জায়গাতে চলে গিয়েছিল, আর সেখান থেকে তাকে এখানে উঠে কিভাবে আসতে হয় বা তাকে সমাজে কিভাবে ফিরে আসতে হয়, এখানে সেগুলো সব রকম তাদেরকে শিক্ষা দেওয়া হয়। ইদানিং কী হয় যে যেটা আমি আমার ক্ষেত্রে যদি বলি যে আমার লাইফের সবথেকে বড় সিচুয়েশান এটা ছিল যে আমি আমার পরিবার, সমাজে সবথেকে বড় নিচে নেমেছিলাম। তো আজকের দিনে আমি আশ্রয়ে এসে আজকের দিনে আমি নিজেকে সেই জায়গা থেকে আমি নিজেকে উঠিয়ে নিয়ে আসতে পেরেছি। এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফেলোশিপ দাদা যারা আছে আজকের দিনে, যারা আমাদেরকে রিকভারিতে নিয়ে যাচ্ছে, তারা কী বলবো মানে অসাধারণ ইয়ে করে দেখাশোনা মানে করে। নেশামুক্ত মানুষের জন্য আশ্রয়ই বেস্ট। হ্যাঁ, আমি তো এটাই মনে করি। আচ্ছা দাদা, আপনি কিছু বলেন। আশ্রয় এটা একটা মানে ওয়েলনেস সেন্টারের থেকেও বড় কথা, এটা একটা পরিবার, যেটা আমাদের সবার মনে হয়। এখানে মানুষের ছোটো ছোটো কোনো প্রবলেমগুলোকে নিয়েও সেটাকেও ভালোভাবে থাকে, যারা ফেলোশিপ আছে তাদের সাথে শেয়ার করলে তারা ভালো তার ফিডব্যাকগুলো দেয়, এবং সেগুলো যদি আমার বাইরের লাইফেও ভালো মতো কন্টিনিউ করতে পারি, তাহলে আমি দেখেছি নিজের লাইফে, আমি এখান থেকে বেশি দিন না, জাস্ট 1 মাস মতো আগে ছুটি হয়েছিল, আমার 2 বছরের মতো ট্রিটমেন্ট ছিল। দেন আমি বাইরের লাইফে গিয়ে সেগুলোকে ভালো মতো অ্যাপ্লাই করতে পারছিলাম না। তবে দেন আমি সেগুলোকে কী করে করবো সেগুলো বুঝতে পারছিলাম না। দেন আমি যখন এখানে চলে আসি, আবার এদের সাথে থাকতে শুরু করি, এখান থেকে এখন বেরোই মাঝে সাঝে, সেই জিনিসগুলোকে বুঝতে পারি যে কী করে একটা ভালো মানুষ বা একটা ভালো নেশা ছেড়েও বা ওইসব জিনিস থেকে দূরে থাকতে হয়। এসবই জায়গাটা সত্যি অনেকটা ভালো। আচ্ছা, তো আমরা জেনে নিচ্ছি যে আশ্রয় ওয়ান অফ দ্য বেস্ট সিটি। এখানে মানুষ নেশা করে এখানে যারা আসছে তারা সুন্দর একটা জীবন পাচ্ছে এবং নেশামুক্ত হতে পারছে। তো আপনারা যদি চান এখানে আসতে, বা এতগুলো মানুষের দেখতে পাচ্ছেন জীবন খুবই সুন্দর কাটছে, আপনারাও যদি চান যে আপনারাও এখানে আসতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে ফুল অ্যাড্রেস দেব। তো আশ্রয়ে কিছু একটা ভিউ আপনাদেরকে দেখাই, চলেন। এটা হচ্ছে আশ্রয়ের ওপরে আরও আছে ঘর, আমি কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি।
ফার্স্টে যাই এখানে, যেখানে আপনাদেরকে প্রথমেই দেখালাম, খুবই সুন্দর একটা। এখানে মানে এসে যে কোনো একটা সিকিউরিটির ভাবে থাকবে, মানে কোনো নিজের ইয়ে থাকবে না, সেরকম কোনো ব্যাপার না। যে যার মতো ইচ্ছে করে থাকতে পারে, কোনো ব্যাপার নেই। নিজের ইচ্ছে মতো করে এখানে থাকা যায়। এবং যিনারা এখানে এসছেন তারা প্রত্যেকেই খুবই সুন্দর নাম করে, এখান থেকে যেতেও চায় না। তো আজকের মতো এইটুকুই। আর আপনারা যদি আরও বেশি করে জানতে চান অবশ্যই আমাদেরকে বলবেন, কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আরও বেশি যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন, এর থেকে বেশি সুন্দর করে আপনাদেরকে পুরোটা বোঝাবো। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আসুন আমরা সবাই মিলে নেশামুক্ত দেশ গড়ে তুলি। থ্যাংক ইউ সো মাচ।